আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও হাজির হলাম রমজান স্পেশাল বুট ভুনার রেসিপি নিয়ে। আজকে আমি বাংলাদেশি হোটেলের স্টাইলের বুট ভুনা করে দেখাবো। ঘরেই কিভাবে বাংলাদেশি হোটেলের মতো বুট ভুনার স্বাদ আর গন্ধ নিয়ে আসতে পারবেন, সেই রেসিপিটা আজকে এই ভিডিওতে শেয়ার করব। সো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক রমজান স্পেশাল হোটেল স্টাইলের বুট ভুনার রেসিপি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিব ছোলা বুট। এই ছোলা বুটটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে ছোলা বুটটা নরম হয়ে যায় আর সেদ্ধ করার সময় যেন বেশি সময় না লাগে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি। আপনারা চাইলে কিন্তু এটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, আর যদি প্যানের মধ্যে সেদ্ধ করে নেন তাহলে পানির পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করবেন। এখন আমি এগুলোকে একটু নেড়েচেড়ে দেব, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। 45 থেকে 50 মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোলাটা কেমন সেদ্ধ হয়েছে। যখন দেখবেন 2 আঙ্গুলের মধ্যে নিয়ে হালকা চাপ দিয়ে ছোলাটা এইভাবে ভেঙে যাচ্ছে, তখন বুঝে নেবেন ছোলাটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এখন পানি ঝরিয়ে এগুলোকে তুলে নেব। এখন চুলে অন্য একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দেব সয়াবিন তেল। আমি এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়েছি। এখন এতে দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু নেড়ে নেব। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এরপর এগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি। এখন এগুলোকে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব। এরপর এগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব। এখন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন, আর লবণ দিয়ে দিব 1 টিস্পুন। যেহেতু আমি বুটটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, সেজন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। এখন মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দেব টমেটো কুচি। আমি এখানে একটি বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু টমেটোটা ব্লেন্ড করেও দিতে পারেন। এখন আমি টমেটোটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এখানে অ্যাড করে দেব 3টি তেজপাতা। এখন আমি সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ঠিক এই পর্যায়ে আমি এখানে সেদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে দিব। বুট দেওয়ার পর আমি মশলার সাথে ভালো করে বুটটাকে মিশিয়ে নেব। এই ছোলার বুটটা রান্নার সময় অবশ্যই আপনারা গরম মশলা অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন। গরম মশলা দিলে কিন্তু এই ছোলার বুটটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। আমার দেওয়া টিপসগুলো ফলো করে যদি আপনারা এই ছোলার বুটটা রান্না করেন তাহলে কিন্তু এর স্বাদ পাবেন অসাধারণ, আর সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আমার বুটগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে পানি। পানি দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ভালো করে আবারও কষিয়ে নেব, যতক্ষণ না পানিটা শুকিয়ে আসতেছে। যখন দেখবেন বুটটা কষাতে কষাতে পানিটা শুকিয়ে এসেছে, ঠিক ওই পর্যায়ে এখানে অ্যাড করে দেবেন সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এরপর আবারও এটিকে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। এই ছোলার বুটটা থেকে সুন্দর একটা ফ্লেভার উঠেছে, আর দেখে এতটা লোভনীয় লাগতেছে, আর এর স্বাদটাও কিন্তু হয়েছে অসাধারণ। আমার ছোলা রান্না করা প্রায় ডান। এখন আমি এটিকে নামিয়ে সার্ভ করে নেব। রমজান মাসে ইফতার আইটেম হিসেবে আমরা কিন্তু এই ছোলার বুটটা সবসময় রান্না করে থাকি। আমার দেওয়ার টিপসগুলো ফলো করে একবার আপনারা এই ছোলার বুটটা রান্না করে দেখুন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি খুশি হবে। সো গাইস, আশা করছি রেসিপিটি একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন, আর আমার বিশ্বাস এই ছোলার বুটের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আর এই ছোলার বুটটা পরিবেশনের সময় উপর থেকে দিয়ে দিবেন সামান্য পরিমাণে শসার কুচি।
সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দিবেন সামান্য পরিমাণে টমেটো কুচি। আর এই ছোলার বুটটা পরিবেশনের সময় কিন্তু অবশ্যই উপর থেকে সামান্য পরিমাণে লেবু চিপে দিয়ে দিবেন, তাহলে দেখবেন এটি খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এই লেবুটা দেওয়ার ফলে কিন্তু এর থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর এর টেস্টটাও কিন্তু হবে ইউনিক। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।